আমরা অনেকে মনে করি যে আমাদের এই যে সায়েন্স এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি, আমাদের দাদা পরদাদারা বোধহয় এত সুখ করে যায় নাই। ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখিনি। আমার দাদা পরদাদারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেকও আমরা করতে পারি না। তারাই আসলে শান্তির, সুখের, আনন্দের সময়টা তারা কাটিয়েছে। আচ্ছা বলেন তো, আজ থেকে 30 বছর পেছনে ব্যাক টু দ্য হিস্ট্রিতে যদি আমরা যাই, 70-এর দশকে, 80-র দশকে বাংলাদেশের কোন একটা গ্রামের কথা, একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো। রাত 8টার দিকে, 9টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন? 70-এর দশকে, 80-র দশকে একটা গ্রামের, একটা গ্রামীণ একটা পরিবেশের কথা যদি চিন্তা করেন, রাত 8টায় সবার কি অবস্থা বলেন তো? আপনি তো ঘুম খুঁজে পান না, আপনার তো ইনসমনিয়া। আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য? আমাদের তো ইনসমনিয়া হয়ে গেছে এখন। কিন্তু আজ থেকে বেশি দূরে না, 30 বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত 8টার পরিবেশ হচ্ছে সবাই ঘুম। আমরা তারও 2 বা 3 ঘন্টা পরে ডিনার করব, কিন্তু ওনাদের মাগরিবের আগে বা পরে ডিনার করে ফেলছে। এশার নামাজ পরেই কি 1-2 জন না, পুরো গ্রাম জামাতে ঘুম। পুরো গ্রাম জামাতের সাথে ঘুম। তো যে লোকটা 8টার দিকে ঘুমালো, উঠবে কখন বলেন? রাত 3টার পর ওর ঘুম আসবে? আর হ্যাঁ, ঘুমেরও তো একটা লজ্জা শরমের ব্যাপার আছে। আর কত থাকবে এখানে, কি বলেন? আপনি তো ঘুমাতে যান রাত 2টায়। আর আজ থেকে 30 বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশে রাত 8টার দিকে সবাই ঘুম। আমরা এখন যেই টাইমটাতে ঘুমোতে যাই, ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ। ফজরের নামাজ পড়ে আমাদের বাপ চাচারা কি করতো? হ্যাঁ, একটু ব্যাক টু দ্য হিস্ট্রিতে তাকান না। ফজরের নামাজ পড়ে এক বল পান্তা ভাত খাইতো। আমরা তো এখন এতটুক খাইলে আমাদের এটা বার্ন করার জন্য দৌড়াইতে হয় 5 কিলো, জিমনেশিয়ামে যাইতে হয়, কত আয়োজন, কত ওয়ার্কআউট করা লাগে। এক বল কাঁচামরিচ দিয়ে, পোড়ামরিচ দিয়ে ভাত খেয়ে চলে যাইতো ফসল খেতে। দুপুরে আবার এক বল, খাইতে বসলেই এক বল। আমরা সারা মাসে খেতে পারি না এক বল। আচ্ছা, কি খেত? খাওয়ার আইটেমটা দেখেন তো। কোন ফরমালিন আছে? কথা বলেন। কোন মেডিসিন ছিল না, একেবারে ফ্রেশ, হ্যাঁ, পিওর অর্গানিক। নিজেদের মাঠ থেকে আনা যে ধান, ঢেকি ছাটার ধান দিয়ে ভাত খেত। বাড়ির পুকুরের মাছ, কোনো ফরমালিন নাই। নিজের চাষ করা সবজি খেত, গোয়ালের দুধ খেত। আমরা অনেকে মনে করি যে আমাদের এই যে সায়েন্স এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি, আমাদের দাদা পরদাদারা বোধহয় এত সুখ করে যায় নাই। ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখিনি। আমার দাদা পরদাদারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেকও আমরা করতে পারি না। তারাই আসলে শান্তির, সুখের, আনন্দের সময়টা তারা কাটিয়েছে। তাহলে সম্মানিত সুধী মণ্ডলী, পুরো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলামিক লাইফস্টাইল নিয়ে ওয়াই উই শুড টক অ্যাবাউট ইসলামিক লাইফস্টাইল। কারণ পুরো সিস্টেমটাকে তারা কলাপস করেছে, করাপ্ট করেছে। ফুড হ্যাবিট, লাইফস্টাইল, স্লিপিং স্টাইল সব চেঞ্জ করেছে। তো এই জন্য আল্লাহর দেয়া ফিতরাতকে যেন আমরা প্রিজার্ভ করি, আমরা সচেতন হই। এখনই যদি সচেতন না হই, ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে। জাস্ট ওয়েট এন্ড সি। তাহলে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা ফিতরা বেসড লাইফস্টাইল। এই ফিতরাকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে। তাহলে 3টা পয়েন্ট বলে ফেলছি অলরেডি, যদি আপনাদের মনে থাকে। প্রথমে কি বলেছিলাম? হালাল, হালাল দিয়ে জীবন সাজাবো। 2 নম্বরে প্রোডাক্টিভিটির জন্য কি করব? রাতে দেরি করে ঘুমাবো। তাহলে আগে আগে ঘুমাবো, ফলে আগে আগে ঘুম থেকে জেগে কাজ শুরু করব। 3 নম্বরে ফিতরা, মানে আল্লাহর দেয়া প্রাকৃতিক যে নিয়ম, মানে আলোর সাথে সাথে আমার জীবন শুরু, আলো নাই আমিও ঘুমাই পড়বো। কি বলেন? আপনি উন্নত দেশে তো তাই হয়। জাপানে আমি কয়েকবার গিয়েছি, আগে আগে ঘুমায় পড়ে। ইভেন আমেরিকাতে আমি কয়েকবার গিয়েছি, অনেক অনেক শহরে 8টার পরে সুপার শপ বন্ধ, 8টার পরে ঘুম। এরা, আমরা হাঁটছি কোন দিকে? আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি। তাহলে 3 নম্বর হচ্ছে ফিতরা বেসড যে লাইফস্টাইল, এটার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে।